এখানে কিছু ল্যাঙ্গুয়েজ আছে, কিছু তো আছে সাবজেক্ট, কিছু আছে মডিফাইং ল্যাঙ্গুয়েজ, কিছু আছে এমন ওয়ার্ড যেটার সিনোনিম করবে আপনি জানেন এবং সম্ভাব্য সিনোনিম মাথায় রাখবেন। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর সিনোনিম থাকবে না। তো চলেন এমন কিছু ওয়ার্ড খুঁজি যেগুলোর সিনোনিম তারা জীবনে করতে পারবে না। চিলড্রেন আর স্কুল। এই চিলড্রেন অবশ্যই পরিমণি, আর স্কুল রে নতুন যে ভাইরাল হয়েছে সাবা, এইভাবে নাম দেওয়া যাবে না, এই নামেই থাকবে। স্কুলের এডুকেশনাল ইনস্টিটিউশন দিতে পারে, বাট কলেজ করবে না। আচ্ছা, চিলড্রেন গুড সেলফ কন্ট্রোল, যাদের গুড সেলফ কন্ট্রোল আছে, ভালো সেলফ কন্ট্রোল মানে নিজে নিজে যে কন্ট্রোল করার যে এবিলিটি, আর নোন টু বি লাইকলি টু ডু ওয়েল স্কুল লেটার অন। তো লেটার অন কি জিনিস আর গুড কি জিনিস, চলেন এই দুইটা যদি আপনি বুঝেন, এবং আরেকটা ওয়ার্ড আছে লাইকলি, এই তিনটা যদি আপনি বুঝেন তাহলে এই কোশ্চেনের আনসার আপনি দিতে পারবেন। এগুলো হচ্ছে মডিফাইং ল্যাঙ্গুয়েজ, এটাতে তিনটা আছে, অনেকটাতে একটা থাকে। হুম। এখন দেখেন গুড, গুড মানে কি? ভালো। সো ভালোর একটা সিনোনিম যদি থাকে যেটা আপনার মাথা 3 মাইল উপর দিয়ে যাইতেছে, এটা হলো আপনার মাথা, এটার 3 মাইল উপর দিয়ে যাচ্ছে, যদি এই স্পিডে চলে যায় তাহলে এটার আনসার হবে কি? ট্রু। যদি আপনার মাথার উপর দিয়ে চলে যায় তাহলে এটা ট্রু দিয়ে দিবেন। আর তাহলে গুড, গুডের একটা সিনোনিম থাকতে পারে, সেলফ কন্ট্রোলের সিনোনিম থাকার পসিবিলিটি খুবই কম। হুম। নোন টু বি লাইকলি, লাইকলি মানে কি? সম্ভাব্যতা বেশি। আনলাইকলি পান না আপনার? আনলাইকলি, আনলাইকলি মানে কোনো কিছু হওয়ার সম্ভাবনা খুব কম। আনলাইক মানে কি তাইলে? আনলাইক মানে হচ্ছে লাইকের বিপরীত। লাইক হচ্ছে গিয়া আই এম লাইক, ধরেন যে ওই যে আইএলটিএস পড়ায় তো খুবই ভালো, আমি এমনি বললাম আর কি, তুলনা করতেছি না, তো বস আই এম লাইক যেই, তাইলে আই এম আনলাইক এনি আদার টিচার্স ইন বাংলাদেশ। বুঝতে পারছেন? মানে আমি তার মতো, আমি তার মতো না, এই কথাটাই মিন করছি। তো যাই হোক, মানে এমনি বললাম আর কি, মজার জন্য, বোঝার জন্য। তো কিছু কিছু কোয়েশ্চেন আপনি মাথার উপর দিয়ে যাবে, কিছু কিছু কোয়েশ্চেন আপনি বুঝবেন। তো লাইকলি টু ডু ওয়েল স্কুল লেটার অন মানে চিলড্রেন যাদের সেলফ কন্ট্রোল আছে, লাইকলি মানে তাদের সম্ভাব্যতা বেশি, কি কি জন্য সম্ভাব্যতা, সম্ভাব্যতা বেশি? ডু ওয়েল এট স্কুল লেটার অন। খাতায় বড় বড় করে লেখা রাখেন। এটা প্রথম ক্লাসে বলছি যে ভার্বে তারা প্যারাফ্রেজ করবে, প্যারাফ্রেজ অথবা সিনোনিম, সিনোনিম তারা করবে, করবে না? আচ্ছা, এটা আমাদের প্রথম ক্লাসে বলা হয়েছে। তো ভার্বকে তারা প্যারাফ্রেজ আর সিনোনিম করবেই, তাহলে ওয়েলটাকে সিনোনিম হবে। আপনি কি খুঁজবেন? স্কুল খুঁজবেন, চিলড্রেন খুঁজবেন, সেলফ কন্ট্রোল, এইসব ওয়ার্ডের এক দুইটাও যদি পেয়ে যান আপনি পেয়ে যাবেন, আপনি ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক। প্রথম পেজ থেকে আমরা কি সলভ করছিলাম? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে এটাতে আর থাকবে? এটাতে থাকবে না, থাকবে 2 নম্বর পেজে 9 থেকে 13, যেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শেষ হয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোথায় শেষ হয়েছে? এখানে। তাইলে এখান থেকে আমাদের ট্রু ফলস শুরু, তাই না? আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট ক্লাসে এটা আমরা আলাদা করে একটু পড়বো, ডোন্ট ওয়ারি। এখন এইখানে আমরা একটু পড়ি, যদি দেখেন স্কুলের কথা বলছে, তবে প্রি স্কুলারের কথা বলছে, আর এখানে সেলফ কন্ট্রোলের কথা বলছে, তাহলে এই লাইন পড়তেই হয়। স্কুলও মোটামুটি আছে, প্রি স্কুলার আবার সেলফ কন্ট্রোলও আছে, চিলড্রেন আছে, চিলড্রেনও আছে। তাহলে চিলড্রেন উইথ গ্রেটার সেলফ কন্ট্রোল, দেখেন এটা প্যারাফ্রেজ করছে, চিলড্রেন উইথ গুড সেলফ কন্ট্রোল, এখানে বসে কি গ্রেটার সেলফ কন্ট্রোল, তাহলে আপনি 100% কনফার্ম এই লাইন থেকে আসছে। হুম। আচ্ছা,
এখানে কি কি বলছে, লাইকলি টু ডু ওয়েল এট স্কুল লেটার অন, স্কুলে পরবর্তীতে ভালো করবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কেউ একজন চিলড্রেন যাদের সেলফ কন্ট্রোল আছে স্কুলে তারা ভালো করবে, ওয়েল এট স্কুল, তাইলে এরা প্রি স্কুলার। আচ্ছা, কিছুটা একটু মিলতেছে দেখছেন, এটা না মিলানোর দরকার নেই, আমার বাইর করতে হবে যে এই সম্ভাব্যতাটা পরবর্তীতে যে ভালো করবে এটা কি রাইট, নাকি এই সম্পর্কে কিছু বলা নাই। হ্যাঁ, নাকি বলা আছে আগে যারা সেলফ কন্ট্রোলে মানে বেশি ফোকাস করছে পরবর্তীতে তারা শুধু কাঁদবে, জীবনে ভালো করবে না। এই তিনটার মধ্যে পার্থক্য আমাদের বের করতে হবে। বুঝতে পারছেন কি কথাটা লেখা আছে এইখানে? হ্যাঁ, সো সলভ প্রবলেমস মোর কুইকলি, আচ্ছা তারা সলভ প্রবলেম করে কুইকলি, ওকে। দিস সর্ট অফ এভিডেন্স আমাদের মেক করতেছে, মেক্স আস গিভিং চিলড্রেন দ্য চান্স টু প্লে উইল মেক দেম মোর সাকসেসফুল। ও ওকে, তাইলে দেখেন তাকে আরো বেশি সাকসেসফুল করবে, তাইলে সে ভালো করতেছে না খারাপ করতেছে? ডু এল এর সাথে দেখছেন কিভাবে মিলাইছে, মোর সাকসেসফুল, খুব খারাপ জিনিস করছে। মোর সাকসেসফুল প্রবলেম সলভার্স ইন দা লং রান, ইন দা লং রান মানে ইন দা ডেইজ এহেড, তার লাইফে যেই দিনগুলো আসতেছে, প্রি স্কুলারের লেটার অন তারা কি পাবে, প্রি স্কুলার মানে স্কুলে যাওয়ার আগের পর্যায়ে আছে, তাহলে পরে তারা স্কুলেই ভর্তি হবে নাকি কলেজে চলে যাবে, স্কুলে তো ভর্তি হবে। তো এই যে স্কুল, এই স্কুল সম্পর্কে কিছু বলা নাই, তবে ইন দা লং রান মানে ভবিষ্যতে তারা কি করবে, মোর সাকসেসফুল হবে, দ্যাট মিন তারা ভালো করবে। বুঝতে পারছেন, অল আর লিঙ্ক টুগেদার, এইভাবেই লিঙ্কড করা আছে 9 নাম্বার কোয়েশ্চেনটা। এখন আপনি বলেন এটা ট্রু হবে, ফলস হবে, না নট গিভেন হবে? এই সম্পর্কে কি বলা আছে, নাকি এই সম্পর্কে কিছু বলা নাই, না মিথ্যা বলা আছে? আনসার দেন তো, যেটা ভাই অ্যান্সার দেন। ট্রু হবে। ট্রু হবে। বলা আছে ট্রু হবে। ট্রু হবে, দেখছেন। এখন একটা জিনিস খাতায় বড় বড় করে লিখে রাখেন, ট্রু যে কোয়েশ্চেন গুলা হয় প্যারাফ্রেজিংটা কি করে, কি মনে হয় এটা কঠিন করছে না ইজি করছে? কঠিন হয়, কঠিন প্যারাফ্রেজিং হয় যেগুলা ট্রু। ট্রুর ব্যাপারে আরেকটা জিনিস লিখে রাখেন, অনেক সময় এটা থেকে কি শিক্ষা পাইলেন, 1 থেকে 2 3 লাইন জুড়ে থাকে ট্রু টাইপের যে কোয়েশ্চেন গুলা আছে। নট গিভেন তো কোনো লাইনে জুড়ে থাকে না, নট গিভেন তো নট গিভেন, ঠিক আছে না? আচ্ছা, 2 নাম্বার কোয়েশ্চেনে তাহলে কিওয়ার্ড গুলা যদি খুঁজি, যেই কোয়েশ্চেন গুলো আমরা ইজিলি পাবো সেটা হচ্ছে চাইল্ড প্লেইজ, বাচ্চা খেলার কথা বলতেছে, এটা তো ড্যান্সেস লিখবে না, প্লেইজই লিখবে। হ্যাঁ, আর মেডিকেল প্রবলেমস, হ্যাঁ মেডিকেল প্রবলেমের সিনোনিম দিতে পারে, বাট এই ওয়ার্ডটা থাকতে পারে। হুম, আচ্ছা, সো বাচ্চার প্লে প্রোভাইড ইনফরমেশন করে, কি প্রোভাইড ইনফরমেশন, যে মেডিকেল প্রবলেম আছে কি নাই। এখন আমরা এটা পড়বো, চাইল্ড প্লে নিয়ে কোথায় আছে, এনে কিছু নাই, চাইল্ড প্লে কোনো ওয়ার্ড নাই। দেখছেন এই ওয়ার্ডটা আপনার সময় এই যে চিলড্রেন এট প্লে, দেখছেন এইটা আপনার সময় বাঁচায় দিবে কিন্তু পরীক্ষায় মাস্ট। তো কোনটা আপনি চয়েস করে আগাবেন, পুরো লাইন তো মাথায় নিয়ে যেতে পারবেন না, মনে থাকবে না। তো 1 2টা ওয়ার্ড আপনাকে এর মধ্যে থেকে চুজ করতে হবে। আচ্ছা, চিলড্রেন এট প্লে ক্যান গিভ আস ইম্পর্টেন্ট ক্লুজ, দ্য ওয়ে চাইল্ড প্লেজ মে প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট, তো মে প্রোভাইড আমাকে কি দিবে, ইনফরমেশন, আর এখানে কি বলতেছে, গিভ করবে ক্লুজ। গিভ এর খুব হাই কোয়ালিটি একটা আপনার ভকেব হচ্ছে কি, প্রোভাইড, সিনোনিম। হুম, ইফ এর খুব ডেঞ্জারাস একটা সিনোনিম কি বলেন তো, প্রোভাইডেড। ইফ এরও সিনোনিম আছে, চিন্তা করেন, প্রোভাইডেড, মজা না? এটা কিন্তু অনেকে জানতাম না, এটা লাগবে, রাইটিং এ লাগবে আমাদের, আমরা রাইটিং এ এটা উপায় লিখবো, বিকজ রাইটিং এ আমাদের বেশি মার্ক দরকার, ঠিক আছে না? সবকিছুতেই বেশি মার্ক দরকার, মানুষ তো স্যাটিসফাইড থাকে না, বুঝেন না? খালি চাই চাই চাই। আমি লুবে পরে একবার CLB 9 পাওয়ার পরে আবার পরীক্ষা দিছি,
আরো বেশি চাই, নট স্যাটিসফাইড। তবে তারপরে আমার আর পরীক্ষা দেওয়ার শখ নাই, কারণ হচ্ছে আমি চিন্তা করে দেখলাম 19,000 টাকা দিয়ে ইটস নট ফান। 19,000 টাকা অনেক ইম্পর্টেন্ট। আপনি বিদেশ যাইতে হলে তখন বুঝবেন এক একটা পই পই করে এক একটা টাকা কত ইম্পর্টেন্ট। সো টাকা সেভিং করা ভালো জিনিস, টাকা উড়ানো ভালো জিনিস না। যদিও আমি আমি কালকে 1,000 টাকা উড়াইছি, তাও বলতেছি টাকা উড়ানো কখনোই ভালো জিনিস না। ট্রাই টু সেভ মানি। সো দেখেন, চিলড্রেন এট প্লে গিভ আস ইম্পর্টেন্ট ক্লুজ। So child plays may provide information about possible medical problems. Possible medical problems সম্পর্কে ইনফরমেশন দেয়। আর ইম্পর্টেন্ট ক্লুজ, তাহলে আমরা কতটুকু পাইছি? আমরা এতটুকু পাইছি, বাট মেডিকেল প্রবলেম এখনো খুঁজে পাইনি। এখন দেখেন, মেডিকেল প্রবলেম না বলে যদি এখানে অন্য প্রবলেম হইতো, তাহলে প্রবাবলি এটা আপনার মেডিকেল ট্রিটমেন্ট হয়ে যেত। তাইলে কিন্তু এটা আই মিন কন্ট্রাডিক্ট করতো। প্রবলেম এইদিকে রোগের কথা বলতেছে, ওইদিকে চিকিৎসার কথা বলতেছে, কন্ট্রাডিক্ট করতেছে। এই যে পরে আছে কন্ট্রাডিক্ট, কন্ট্রাডিক্ট করলে হয়ে যেত ফলস। ঠিক আছে, এখন মেডিকেল প্রবলেমে যদি সম্পর্কে কিছু বলাই না থাকে তাহলে নট গিভেন। আর যদি মেডিকেল প্রবলেম নিয়ে খুব ডিফিকাল্ট প্যারাফ্রেজিং হয়, যেটা হচ্ছে আপনার মাথার সরি মাথাটা মাথার মতো হয়নি, এই হচ্ছে আপনার মাথা, এটার 300 মাইল উপর দিয়ে চলে যায়, তাহলে কি হবে অ্যান্সার বলেন তো? ট্রু। ট্রু ট্রু হবে। হ্যাঁ, ট্রু হবে। এক্স্যাক্টলি। তাহলে চলেন আমরা একটু পড়ি, এটা দেখি 300 মাইল উপর দিয়ে যায় কিনা। Well-being and can even be useful in diagnosis of neurodevelopmental disorders like autism. কি দিবেন? ট্রু, মেডিকেল প্রবলেম। এটা ট্রু হবে। মেডিক, হ্যাঁ, কিছু নিউরো ডিসঅর্ডারের কথা ডেভেলপমেন্ট। বলছে, সবাই তো আর এটা বুঝবে না। নিউরো টিউরো বুঝবে, নিউরো নিউরো সার্জন, নিউরো মেডিসিন। হ্যাঁ, স্ট্রোক কার রিলেটিভের মধ্যে হয় নাই? সবারই রিলেটিভের মধ্যে স্ট্রোক হইছে। এম আই রাইট? আচ্ছা, তো তখন দৌড়াইছেন, গিয়ে ডাক্তারের কাছে দৌড়াইছেন। ওকে ফাইন, এখন আসেন পরেরটায়। 11 নাম্বার। 11 নাম্বারে আমরা কি শিখলাম? যে ডলস, ডলস কি করে গার্লস কে বেশি বেনিফিট করে মোর দেন বয়েজ। এখন দেখেন, আপনি সুন্দর করে একটা খাতায় লিখেন যে গার্লস রে বেনিফিট করে 5%, বয়েজ রে বেনিফিট করে কি 10%। না সরি, গার্লস, গার্লস কে মোর করে বয়েজ থেকে, তাইলে এটার বানিয়ে দেন 15%। গার্লস 15%, বয়েজ 10%। ঠিক আছে, বুঝার সুবিধার্থে তুলনার ক্ষেত্রে আপনি এটা করতে পারেন, একটু টাইম কনজিউমিং যারা একটু উইকার। এখন আমি কি খুঁজবো? গার্লস রাইটিং, বয়েজ রাইটিং। এখানে তো গার্লস রাইটিং এর বদলা কোনো প্যারাফ্রেজিং আপনার এইভাবে করতে পারে না যে একটু উমেন্স রাইটিং আর মেন্স রাইটিং, এর বেশি কিছু করা যায়? ফিমেল মেল, আর কিছু, আর কিছু তো করা যায় না। তাহলে আমরা চলেন পড়ি। এই যে একটা জায়গায় পাইলাম রাইটিং ডিফিকাল্ট এর কথা বলতেছে, স্কুল চিলড্রেনের। তারপরে হচ্ছে ওকে চিলড্রেন রোট লঙ্গার, হ্যাঁ, বেটার স্ট্রাকচার্ড স্টোরিজ লিখছে, ডলস রিপ্রেজেন্টিং ক্যারেক্টার ইন দ্য স্টোরি ফাইন। হ্যাঁ শেষ, এইখানে রাইটিং শেষ। এরপরে লেগো শুরু, লেগো হচ্ছে পরেরটাতে আছে, দেখছেন? তাহলে এখানে রাইটিং শেষ। আমি বলেন তো আনসার কি হবে এটা? 11 নম্বর। দে আর নট গিভেন। নট গিভেন। শুধু শুধু টাইমটা ওয়েস্ট করছে, দেখছেন? আমরা আগে কত ভালো ছিলাম, হ্যাঁ, শুধু শুধু আমাদেরকে দাগাইলো, গার্লস বয়েজ লেখাইলো, এরপরে দেখা যায় যে এটা নোট দিবেন, সমস্যা নাই। এই লজিকে আমরা একটা করব, যখন করছি তখন আমরা করবই, কারণ চিলড্রেন হ্যাড প্রবলেমস, এটা ইম্পর্টেন্ট না? কারণ হ্যাড প্রবলেমস, তাদের প্রবলেম ছিল থিঙ্কিং আপ আইডিয়াস। হুম, তো when they first created, আচ্ছা, তাইলে দেখেন, যখন ফার্স্ট ক্রিয়েট করছে লেগো দিয়ে স্টোরি, তখন চিলড্রেনরা প্রবলেম ফেস করছে। ঠিক আছে, তারা
স্টোরি বানাইছে, যখন ফার্স্ট ক্রিয়েটেড স্টোরি বানাইছে লেগো দিয়ে, তখন চিলড্রেনরা প্রবলেম ফেস করছে। আচ্ছা, এখন এটা আমরা খুঁজবো কোথা থেকে, যেখান থেকে লেগো শুরু। সো লেগো, চলেন আমরা লেগো শিখি। With similar results, many teachers commented that they had always previously had children. তাদের সবারই বাচ্চা ছিল। They didn't know what to write about. They didn't know what to write about. এটা কি আপনাদের রাইটিং টেস্টুর সাথে একটু মিলে? যে ভাই রাইটিং টেস্টুর আইডিয়া পাই না ভাই, জীবন কত কষ্টের, আইডিয়া তো পাই না ভাই, এখন আমার কি হবে ভাই? কিছু তো তাইলে? লিখতে পারছি না। হ্যাঁ এক্স্যাক্টলি ভাই, কিছুই তো লিখতে পারি না, আমি তো শেষ। So they didn't know what to write about মানে কি? মানে আমি পারি না, মানে আমার প্রবলেম হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আপনারা কয়েকদিন ওয়েট করেন, রাইটিং ক্লাস শুরু হবে, লিখতে পারবেন, সবাই লিখতে পারবেন। একটু একটু বসে থাকতে হবে, ক্লাস পরে একটু সময় দিবেন, পারবেন। উইথ দ্য লেগো বিল্ডিং হাউএভার নট এ সিঙ্গেল চাইল্ড সেড। আচ্ছা, যখন তারা লেগো বিল্ড করলো, নট এ সিঙ্গেল চাইল্ড বলছে, কি বলছে? দিস। আচ্ছা, দিস কি পরে আসতেছি। থ্রু দা হোল ইয়ার, মানে এই কথাটা কোনো বাচ্চা বলে নাই। কোন কথাটা? নট এ সিঙ্গেল চাইল্ড সেড দিস, কোন কথা? তাইলে আপনি একটু উপরে আসেন। হি হ্যাড অলওয়েজ, এই যে সেইং এর পরের লাইনটা, তাইলে বলছে সেইং এর পরেই তো মানুষ কথা বলে নাকি? কি জি বলছিল? ভাই। দে ডিডন্ট নো হোয়াট টু রাইট অ্যাবাউট, তারা জানেই না কি লিখতে হবে, তাইলে তারা ওই প্রবলেমটা ফেস করছে। কিন্তু লেগো বিল্ডিং এর সময় কোনো বাচ্চা এই কথা বলে নাই যে তাদের প্রবলেম হয়েছে। এখন বুঝতে পারছেন? said this, this মানে এই পুরা লাইন, they didn't know what to write about। বুঝতে পারছেন? আপনি এইভাবে পড়েন, with the Lego building however not a single child said, একটা বাচ্চাও বলে নাই they didn't know what to write about। এই দিসটা তো আগের লাইনই, ঠিক আছে না? মানে তাদের সমস্যা হয়নি। তাহলে বলেন এটার আনসার কি হবে? ভাই এটা ফলস হবে, ফলস। ভাই এটা ফলস হবে। আমারও লাগতেছে এটা ফলসই হবে, কারণ চিলড্রেনের প্রবলেম হয়েছে যখন তারা লেগো বানাইছে, পরে বলতেছেন না লেগো বানাইতে তাদের কোনো প্রবলেম হয় নাই। তাইলে এটা দেখেন একটা আরেকটাকে কন্ট্রাডিক্ট করতেছে, সো ফলস। ফলস এর একটা স্যাম্পল আমরা পেয়ে গেলাম। এখন লাস্টেরটাতে আবার আসেন, সেই 10% 5% লজিক। নাওএডেজ মানে কি? প্রেজেন্ট। রিগার্ড চিলড্রেন্স প্লে এজ লেস সিগনিফিক্যান্ট দেন দে ডিড ইন দ্য পাস্ট। লেস সিগনিফিক্যান্ট। আবারও কি? কম্পারিজন, এখানে ছিল মোর দেন, কম্পারিজন এখানে কম্পারিজন। এইটাকে পাস্টকে নেন এক সাইডে। এই লাইনের অর্থ কি? যে নাওএডেজ চিলড্রেন্স প্লে লেস সিগনিফিক্যান্ট ইন দ্য পাস্ট, পাস্টের তুলনায়, দেন দে ডিড ইন দ্য পাস্ট। তাইলে আপনি যদি পাস্টের দোষ দেন সিগনিফিকেন্সে, প্রেজেন্টের কত দিবেন? 10-এর বেশি না 10-এর কম? কম। ভাই বেশি, সরি কম। তাহলে নাওএডেজটা লেস সিগনিফিক্যান্ট দেন ইন দ্য পাস্ট। আজকালের কথাবার্তা এগুলা চিলড্রেন্স প্লে, এটা তো আপনি খুঁজবেন, বোঝার জন্য তো দরকার নেই। বর্তমানে কম আছে, পাস, পাস্টে বেশি ছিল। পাস্টে খেললে বলতো বাহ বাহ খুব চমৎকার খেলছো তো, আর এখন বলে কি খেলাধুলায় পুরনো বাবা, বাইরেও ওমিক্রন আছে, বাসায় থাকো গেম খেলো, ঠিক আছে না? আচ্ছা, তো এইটা আমরা এখানে পাবো, যেহেতু এখানে প্লে নিয়ে কোনো কথা নাই, এখানে পাস্টের কথা বলছে 1970s, কিন্তু টিচিং ইয়াং চিলড্রেন নিয়ে কথা বলছে। দেখছেন নি? মানে
আপনাকে ইচ্ছা করে এটা দিচ্ছে সালটা, হ্যাঁ, আপনাকে একটু ট্রেপে ফালাই এই 4টা লাইন পড়াবে, পড়ায় বলবে বাহ তাদের টাইমটা সুন্দর করে ওয়েস্ট করছি। কিন্তু আপনার তো টার্গেট আইএলটিএস স্টুডেন্ট, আপনার তো একটু দেখবেন কি নিয়ে কথা হইতেছে। দেখছেন, ট্রেন্ড এজ এ টিচার, টিচার ট্রেনিং এর কথা হইতেছে। আর এখানে বলতেছে চাইল্ডস প্লে বা চিলড্রেন্স প্লে। আচ্ছা, somehow the importance of play has been lost in recent decade. বর্তমানে কি হইছে? লস্ট হয়ে গেছে। ইটস কমে গেছে রিগার্ডেড এজ সামথিং ট্রিভিয়াল। ট্রিভিয়াল এর সিনোনিম হচ্ছে আনইম্পর্টেন্ট, ঠিক আছে? আননেসেসারি, ট্রিভিয়াল এর সিনোনিম। তো এটা আমি ট্রিভিয়াল যেদিন ফার্স্ট আমি ওয়ার্ডটা লিখে রাখছি ওই দিনই আমি প্রেসিসটা করছি এবং এর জন্য আমার এটা হয়েছে। আচ্ছা যাই হোক, এটা বাদ দেন। ইম্পর্টেন্স অফ প্লে হ্যাজ বিন লস্ট ইন রিসেন্ট ডিকেডস। তাইলে এটার মানে কি, বর্তমানে বেশি না কম? কম। কম। ইম্পর্টেন্স অফ প্লে কি হইছে দেখেন, সাবজেক্ট আর ভার্ব, এস প্লাস ও কি বলে আমাদের সাবজেক্ট কি, ইম্পর্টেন্স অফ প্লে মানে কিছুই না, এই যে চিলড্রেন্স প্লে এর সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্স অফ চিলড্রেন্স প্লে, এই কথাটাই তো। তাহলে সাবজেক্টে বলতেছে চিলড্রেন্স প্লে এর সিগনিফিকেন্স, আর অবজেক্টে সরি এস ভি, এটা ভি, ভার্ব, ভার্বে কি বলতেছে লস্ট, লস্ট হারাই গেছে। তাহলে বর্তমানে হারাই গেছে, কমে গেছে। আপনার কাছে এক হালি ডিম ছিল, আপনি বাসায় আসছেন, টেবিলে রাখতে গিয়ে 2 হালি কি হয়েছে, ভেঙে গেছে। আপনার কাছে এখন বেশি আছে না কম আছে? লস্ট হয়ে গেছে। বা কেউ আপনার হাত থেকে 2 কেজি চাল নিয়ে বাসায় আসতেছিলেন, এক হাতে দুই দুই হাতে 1 1 কেজি, চুর 1 কেজি নিয়ে গেছে, তাহলে একটা লস্ট হয়ে গেছে। আপনার কাছে এখন বেশি আছে না কম আছে? কম আছে। কম তাইলে অ্যাকর্ডিং টু প্যাসেজ কি বলতেছে, প্রেজেন্ট কম আর পাস্ট বেশি। আনসার কি? ট্রু হবে ভাইয়া। ভাই ট্রু। তাহলে ট্রু। তাইলে দেখেন দুইটাই তুলনা করছে, একটা মোর দেন আর একটা লেস সিগনিফিকেন্ট। মোর অর লেস, এটাই তো তুলনা, নাকি আরো কিছু আছে দুনিয়াতে? এটা যদি থাকে, অনেকে দেখি আমার কোচিং এ কইতে পাইছে, তারা বলে ভাই সব নট গিভেন, ভাই এগুলা কইরেন না, আমি টাকা দিয়ে পড়ে, এটা ইজি ছিল না? এটা তো তুলনামূলক এই 10 নাম্বার থেকে অনেক ইজি ছিল না বলেন? যে লস্ট হয়ে গেছে, শেষ, কমে গেছে। কারণ আপনি করছেন কি, আপনি তো নট গিভেন ফর্মুলা দিয়ে সব নট গিভেন, ভাই জানেন না 3টাতে কম্পারিজন আসছে, আমি 5টার মধ্যে 3টাই নট গিভেন দিয়ে আসছি। এইটা জীবনে হবে না, এত নট গিভেন জীবনে হবে না, 5টার মধ্যে 3টা নট গিভেন থাকবে না। এখন দেখেন তাইলে 5টা ছিল, আমাদের লজিক কি বলে, বাই ট্রু ফলস নট গিভেন এর মধ্যে সবগুলা 2টা করে আর একটা একটা, যেমন নট গিভেন মেবি একটা, হ্যাঁ, আর ট্রু 2টা ফলস 2টা। কিন্তু বাস্তব বাস্তব কি বলছে দেখছেন, বাস্তব বলে ট্রু 3টা, ফলস একটা, নট গিভেন একটা। ভাই ট্রুটাই তো সবসময় বেশি আসে না? না, এইটা এই যে এইগুলা কথা টার্গেট আইডিয়াস কখনোই আপনাকে শিখাবে না, বুঝছেন? আপনি নিজে বুদ্ধি দিয়ে করেন, যদি এই লজিকে পড়ে যান না কখনো, তখন দেখবেন আপনি ফলসটাও না ট্রু দিয়ে আসছেন। দুঃখজনক, ফলস আর ট্রুতে কারো পেস লাগে না, কিন্তু আপনার লাগবে পরীক্ষায়।